দোকানে আমরা প্রায়শই ভেজিটেবিল চপ কিনে খেয়ে থাকি। তো কিনে খাওয়ার থেকে আমার মনে হয় বাড়িতে বানানো অনেকটাই হেলদি। একটু ঝামেলাদায়ক, কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার থেকে এর থেকে ভালো কিছু আর নেই। আমি প্রথমে বানিয়েছিলাম একদম ঘরোয়া উপকরণ দিয়ে। যে কেউ কিন্তু এগুলো বাড়ির হেসেলের মধ্যেই পেয়ে যাবেন। তো প্রথমে নিয়েছি আমি হাফ চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, দুটো ছোটো এলাচ আর অল্প একটা টুকরো দারচিনির টুকরো। ভালোভাবে কড়াইতে ভেজে নিতে হবে, শুকনো কড়াইতে ভেজে নিয়েছি। তারপর এটাকে গুঁড়ো করে রেখে দেবো মশলা হিসাবে। এখানে আমি একটা বড় সাইজের বিট নিয়েছি আর গাজর নিয়েছি 3টে। প্রথমে আমি গ্রেট করে নিচ্ছিলাম, তো গ্রেট করলে খুবই কিন্তু সরু সরু হয়ে যাচ্ছিল। তাই আমি এগুলোকে হাতে সাহায্যে ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি। তো এইভাবে কুচি করেও নিতে পারেন, অথবা প্রথমে কিন্তু বিট আর গাজরটা সেদ্ধ করেও নিতে পারেন, তারপরে গ্রেট করেও নিতে পারেন। তো আমি এইটাকে ভালোভাবে কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে নেব, মানে মশলা দিয়ে সেদ্ধ করে নেব। কিছুটা চিনেবাদাম নিয়েছি, সরষের তেল দিয়ে এটাকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। যখন লাল লাল ভাজা হয়ে যাবে এটাকে তুলে রেখে দেবো। কড়াইয়ের মধ্যে আবারও সরষের তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গ্রেট করা আদা। আদাটা আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে আদাটা কুচি করেও দিতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো লাগে। তো অল্প একটু ভেজে নিয়ে ওই কুচানো বিট আর গাজরটা দিয়ে দিতে হবে। বিট গাজরটা দিয়ে খুব ভালোভাবে এটাকে ঢাকা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে, কারণ বিটটা একটু শক্ত হয়। তাই কিন্তু অল্প ঢাকা দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, অল্প একটু হলুদের গুঁড়ো। আর এখানে অন্য কোনো কিছু দেব না, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা কুচি বেশ খানিকটা পরিমাণ দিয়েছি। তাই কিন্তু আর এখানেও গুঁড়ো লঙ্কা দেব না, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। অল্প একটু দিয়েছি মটরশুঁটি। দেখুন বিট আর গাজরটা থেকে অনেকটা জল বেরিয়ে গেছে, আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম আর ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এটা যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে জল শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে শুকনো শুকনো মতো করে নিতে হবে। আলু সেদ্ধ করে রেখেছিলাম একটা বড় সাইজে, সেটাকে আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে এটাকে ম্যাশ করেও দিয়ে দিতে পারেন। আলুটা বাইন্ডিংয়ের জন্য দিয়েছি, দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর পুরো পুরটার মধ্যে যেন না একদম জলজলে ভাব থাকে, সেই রকমভাবে পুরটা রেডি করে নামিয়ে নিতে হবে। যেহেতু আলু দিয়েছি তাই কিন্তু আমি অল্প পরিমাণে আবারও একটু লবণ দিয়ে দিলাম, আর মিষ্টি স্বাদের জন্য অল্প একটু চিনিও দিয়ে দিয়েছি। বিটটা যদিও মিষ্টি স্বাদের হয়, তাও কিন্তু একটু অল্প মিষ্টি স্বাদ লাগার জন্য চিনিটা দিয়ে দিলাম। বাদামগুলো যে ভেজে রেখেছিলাম ওইগুলোকে খোসা ছাড়িয়ে আমি দিয়ে দিচ্ছি, আর অল্প একটু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে পুরটাকে নাড়াচাড়া করে নিতে হবে। পুরটা একেবারে রেডি হয়ে যাওয়া ঠিক নামানোর আগে দিয়ে দিতে হবে ওই ভাজা মশলাটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি অর্ধেকটা মতো ভাজা মশলা দিয়েছিলাম, তারপরে কিন্তু আমি আবারও অল্প একটু ভাজা মশলা অ্যাড করে দিয়েছিলাম। দেখুন খুব ভালোভাবে কিন্তু পুরটা আমার রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। আর এইভাবে অল্প অল্প করে একটু পুর নিতে হবে। এইভাবে মুঠো মুঠো করে নিয়ে অল্প একটু লম্বা শেপ দিয়ে দিতে হবে, ঠিক যেভাবে দোকানে আমরা খাই সেই রকমভাবে আমি কিন্তু এগুলো বানিয়ে নিচ্ছি। তো সবকটা আমার বানানো হয়ে গেছে। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারের মধ্যে জল দিয়ে দিলাম, জল দিয়ে একটা পাতলা ঘোল বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ডিম ফাটিয়েও নিতে পারেন, তো ডিমের মধ্যে কোট করে তারপরে ব্রেড ক্রাম্বস দিয়েও কিন্তু এটাকে কোট করতে পারেন। তো আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ফ্লেভারটা ভালো লাগার জন্য। ভালোভাবে গুলে নিয়েছি। আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচের মাধ্যমে কিন্তু আমি এগুলোকে তুলে নেব। প্রথমে আমি ব্রেড ক্রাম্বসে একটু কড়িয়ে নিচ্ছি আলুর পুরটা, তারপরে কিন্তু আমি এই কর্নফ্লাওয়ারের সিলারির মধ্যে ডুবিয়ে দেব। তো এখানে আমি কর্নফ্লাওয়ারের সিলারিটার মধ্যে ডুবিয়ে তারপরে কিন্তু আবার ব্রেড ক্রাম্বসে এটাকে কোট করে নেব। দেখুন আমি কাঁটা চামচটা রেখেছি, কারণ যদি আমি হাত দিয়ে বারবার তুলতে থাকি আর ওই ব্রেড ক্রাম্বসের মধ্যে হাত দিতে থাকি তাহলে কিন্তু ভিজে যেতে পারে, তাই কিন্তু আমি এখানে চামচটা ব্যবহার করছি। কিংবা আপনারা আরেকটা যে বাম হাত দিয়েও কিন্তু এটাকে আপনারা কোট করে নিতে পারেন। তো আমি ডবল কোট করে নিচ্ছি। প্রথমে আমি ব্রেড ক্রাম্বসে দিয়েছিলাম ঠিকই, কিন্তু ব্রেড ক্রাম্বস খুব ভালোভাবে এর মধ্যে লাগেনি, তাই কিন্তু আমি এটাকে আবার উঠিয়ে নিয়ে ভালোভাবে দেখুন ডবল কোট করে নিয়েছি। করে বাকিগুলোকেও ঠিক সেম প্রসেসে ডবল কোট করে নেব। তেলটা বেশ মোটামুটিভাবে গরম করে নিয়েছি, খুব বেশি কিন্তু একদম হিট করে নেইনি তেলটা,
এক এক করে চপগুলোকে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। ভেজে নিলেই তাহলে রেডি হয়ে যাবে একদম দোকানের মতো খাস্তা মুচমুচে কিন্তু ভেজিটেবিল চপ। বাড়িতে খুব সহজেই অনায়াসে বানিয়ে নিতে পারেন। দেখুন বেশ লাল লাল করে কিন্তু আমার চপগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। ভেতরের পুরটা অসাধারণ খেতে হয়েছিল। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর আমার এই ভেজিটেবল চপের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন।